এখান থেকে আমাদের বাক্য শুরু হবে যিশুর নামেতে। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা আব্বা। আজকে যতজন সন্তানেরা আছে পিতা পরমেশ্বর, যতজন বাক্য শোনার জন্য তৈরি হয়েছে পিতা আব্বা, আজকে যতজন বাক্য শুনবে ততজন তোমার অনুগ্রহ পেতে চলেছে যিশুর নামেতে। আজকে অনুগ্রহ আসতে চলেছে যিশুর নামেতে। আজকের এক একজনের মধ্যবর্তী তুমি আসতে চলেছ যিশুর নামেতে। এক একজনের আত্মা তোমার নামে কথা বলবে যিশুর নামেতে। যখনই তোমার নামকে স্মরণ করবে তখনই অনুগ্রহ পেতে চলেছে যিশুর নামে। বলবো আমেন, আমেন, হালেলুয়া। আমরা বাক্যকে বের করি, আমরা বাক্যর দিকে নজর দিই। এভরিওয়ান আমাদের মেম্বার্সরাও দিয়ে দেবে, মেম্বার্সদের কার্ড যেন মেম্বার্সরাও পায়। একটা ছোট্ট কথা আছে, যেটা হলো আমাদের বৃহস্পতিবার আমরা বাচ্চারা একদম চুপ, আমরা প্রভু যিশুর অন্তর্গারে আসি। আমরা ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা। আমাদের আত্মা, আমাদের মন, আমাদের এক একটা হৃদয় তোমার কাছে যাক যিশুর নামেতে। আমরা যখন প্রার্থনা করি তুমি তখন আসো। আজকে ফিল করো যে তুমি আজকে বসে আছো এমন একটি জায়গায়, যে জায়গায় কেউ নেই, নো ওয়ান। প্রভু যিশুর আওয়াজ তুমি আজকে পেতে চলেছ। আজকে প্রভু যিশুর আওয়াজ তোমার ডান কান নিতে চলেছে। আর ঈশ্বর বলে তোমার দক্ষিণ হস্ত আমি ধরিয়া আছি, ভয় করিও না, আমি তোমার পাশাপাশি আছি। আজকে ঝড় যদি তোমার সামনে আসে, তুফান যদি তোমাকে গ্রাস করে, আজকে যদি কোনো শয়তান তোমার কবলে আসতে থাকে, আজকে যদি শয়তান তোমার নামে বিরুদ্ধে কাজ করতে থাকে, তোমার শত্রু যদি তোমার নামে লাঞ্ছনা দিতে থাকে, আজকে প্রভু যিশু বলছে আমি আছি। আজকে নো ওয়ান, প্রভু যিশু আমাদের মধ্যবর্তী। আজকে প্রভু যিশু বলছে আজকে যতজন শুনছে আওয়াজ ততজনকে আজকে দেওয়া যাবে কিছু। আজকে বাড়িতে ঠিক এরকমই শান্তি আসতে চলেছে। আজকে যেরকম পিন ড্রপ সাইলেন্স আছে, প্রভু যিশু সেরকম তোমার ঘরকে পিন ড্রপ সাইলেন্স শান্তিতে পরিণত করতে চলেছে। আজকে ভাবো তুমি সেই জঙ্গলের মধ্যে বসে আছো, যেই জঙ্গলে কেউ নেই, নো ওয়ান। আজকে প্রভু যিশু শুধু দাঁড়িয়ে, আজকে প্রভু যিশু বলছে হে আদম, হে আব্বা, কে তারা? আজকে তারা আমরা। আজকে আমরা মাটিতে তৈরি হয়েছি, মাটি চুপচাপ থাকে, মাটি কথা বলে না, কিন্তু মাটি দিয়ে সব কিছু বানানো হয় যার সৌন্দর্য আছে। প্রভু যিশু বলছে আমি তোমায় তৈরি করেছি, তোমার সৌন্দর্য আমি দিতে চলেছি। আজকে তোমার আত্মার সৌন্দর্য আমি দিতে চলেছি চার্চ। আজকে যতজন নিতে এসেছে বিজনেসের জন্য, যাদের খিদে আছে তাদের পেট ভরে তারা খাচ্ছে যিশুর নামে, তারা আজকে খেতে পারছে যিশুর নামে। আজকে যারা খালি পেটে এসছে যে প্রভু যিশু আমার চাই, আজকে পিতা বলছে চাঞ্চা করো তো দেওয়া চাইবে, খোঁজো আত্মাতে, তোমার মনের মধ্যে আমি বসে আছি। আত্মার দরজায় খটখট করো, আমি আত্মার দরজা খুলে দিচ্ছি যেখানে আমি আছি। আজকে প্রভু যিশু বলছে আজকে যদি সেরকম ভাবে এরকম ভাবে থমকে যায় তোমার বিজনেস, যদি আপ না হয়, যদি তোমার মনে হয় যে কেউ আমাদের মনে হয় কিছু করছে, কোনো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, আজকে প্রভু যিশু বলছে মার্ক লিখিত সুসমাচারে যে যতই পাহাড়কে বলো উপরে যেতে, পাহাড় উপরে যাবে যিশুর নামে। আজকে যদি বিজনেসকে কেউ টাকাতে আসে, তার নামে প্রার্থনা করো। আজকে হাত উঠে, আজকে উঠিয়ে প্রার্থনা করো। আজকে এই সময় যখন তুমি তোমার বিজনেসকে দাঁড়াতে দেখবে নিজের চোখে, আফটার 25th of in the mighty name of Jesus, পিতা আজকে ফায়ার দিচ্ছে এক একজনকে। প্রভু যিশু বলছে আজকে রাতে যখন আমরা প্রার্থনা
প্রার্থনা করি, আমরা যখন আত্মাতে প্রার্থনা করি, রাত্রে যখন আমরা প্রার্থনা করি, সেখানে যেন আমাদের স্ত্রীরা না ডাকে, স্বামীরা যেন না ডাকে, তাদেরকে বলে যেতে হবে যে আমি এখন প্রভুর সাথে মিলিত হতে চাই, আমাকে কেউ ডিস্টার্ব করিও না। আজকে প্রভু যিশু বলছে যে আজ রাত থেকে আমাকে সময় দেবে, আজকে সেই রাত আমাদের হতে চলেছে। আজকে যত রাত আমরা নিজেদের করব, শয়তান কোন রাতে আর থাকবে না। আজকে যত রাত আমরা প্রার্থনা করব, তত রাতে প্রভু যিশু থাকতে চলেছে। চার্চ, আজকে প্রভু যিশু বলেছে আজকে এখন শীতকাল, যেখানে একটা কিছু দূর শব্দ পাওয়া যায়, যেখানে একটা দূর থেকে কেউ সরে গেলেও তার আভাস পাওয়া যায়। আজকে সেই রাত, যেই রাত আমি আসতে চলেছি তোমাদের মধ্যবর্তী। আজ প্রভু যিশু তোমাদের সকলকে বলছে আজ এমন প্রার্থনা করো, ঈশ্বরকে বলো প্রভু যিশু আজ শীত পড়েছে, আজকে তোমার দিন, আজকে এই রাত তোমার, আজকের এই চাঁদ তোমার, আজকে এই তারা তোমার। আজকে তুমি আমার মধ্যে আসো, বসতি করো, থাকতে চাই, বাঁচতে চাই, ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখতে চাই। প্রভু যিশু বলছে চাও তো দেওয়া যাবে, চাও তো পাবে, চাও তো তোমার হাতের মুঠোয়, চাও তো ঈশ্বরের দর্শন পেতে চলেছে যিশুর নামেতে। আমরা সকলে বলবো আমেন, আমরা সকলে বলি আমেন। আমাদের আত্মা যেন ঈশ্বরের প্রতি থাকে, আমাদের আত্মা যেন ঈশ্বরীয় থাকে, আমাদের আত্মা যেন ধার্মিক থাকে, আমাদের আত্মা যেন শয়তানের কবলে না পড়ে। আজকে থেকে আমাদের রথের আত্মা ঈশ্বরের কাছে যেতে চলেছে যিশুর নামেতে। আমরা যখন প্রার্থনা করি ঈশ্বর সাড়া দেয়, আমরা যখন প্রার্থনা করি আমাদের চোখের জল মুছে ঈশ্বর দেয়, আমরা যখন রাতে প্রার্থনা করি আমাদের মাথায় হাত বুলিয়ে দেয় ঈশ্বর। আজকে প্রভু যিশু বলছে আঙ্গুল তুলে যদি কেউ তোমার দিকে তাকায়, তোমাকে কেউ খ্রিস্ট নামে কেউ কিছু বলে, তাতে গুরুত্ব দিও না। গুরুত্ব দেওয়ার জন্য প্রভু যিশু রাজা ওকা রাজা, প্রভু ওকা প্রভু সিংহাসনে বসে আছে। তোমাকে গুরুত্ব দেওয়ার জন্য, তোমার জন্য হাততালি দেওয়ার জন্য, তোমার জন্য প্রশংসা করার জন্য প্রভু যিশু আজকে তোমাকে বলেও ডাকছে যিশুর নামে। আমেন, আমেন, আমেন। বলো হালেলুয়া, হালেলুয়া। আজকে কতজন অনুভব করেছে যে প্রভু যিশু আছে? আছে। আজকে অনেকে আমাকে বলেছে দিদি প্রার্থনা কিভাবে করব জানি না, শুধু জয় যিশু বলে রেখে দিতে হয়। প্রার্থনা এমন করতে হয় যেন ঈশ্বরের সিংহাসন কেঁপে ওঠে, যেন ঈশ্বর বলে ওঠে যে যে কটা প্রার্থনা করেছ সব স্বর্গে গেছে। আমেন, হালেলুয়া। এবার আমরা মার্ক লিখিত সুসমাচারে আমরা চাই, যেখানে আমরা দেখব 11:23 আমরা পড়ব। 11:23 আমরা পড়ব মার্ক লিখিত সুসমাচার, যেখানে আমরা নোট ডাউন করবো এক একটা পয়েন্টস কি আমরা বুঝবো, এক একটা কথা ঈশ্বরের। 11:23 পড়া শুরু করলাম। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আবার বলব, আমি তোমাদিগকে সত্য কহিতেছি। এইটুকু লাইন আমরা আন্ডারলাইন করব বাইবেলে। We should underline this note. আমি তোমাদিগকে সত্য কহিতেছি। যখন প্রভু যিশু এই কথাটা উল্লেখ করে, সবাই শোনো যে প্রভু যিশু সত্য বলছে, কিছু সত্যি কথা বলছে, তখন তার মানে প্রভু যিশু এখানে সত্যি তোমাদের ব্যাপারেই কিছু বলে যাচ্ছে। হালেলুয়া চার্চ। আজকে যতজন শুনছে আজকে ততজন কিছু পেতে চলেছে। আজকে যতজন শুনছে ততজনের বিজনেস টপ জায়গায় যেতে চলেছে। আজকে
যতজন শুনছে ততজনের ব্যাংক ব্যালেন্স আপ হতে চলেছে। যতজন শুনছে তাদের ছেলে মেয়েরা যদি বিয়ে না করতে পারে, জানুয়ারি থেকে দেখাশোনা করো, বিয়ে দিতে পারবে যিশুর নামে। আমেন চার্চ, আমেন। আজকে শুধু শরীর ঠিক করার প্রার্থনা নয়, আজকে সকল কিছু যেন আমাদের সঠিক থাকে। আমেন। আজকে প্রভু যিশু কি বলছে? আমি তোমাদিগকে সত্য কহিতেছি। কি বলছে পিতা? শুনব। যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই সম্ভব হইবে। আমেন চার্চ, আমেন। আজকে যখন আমাদের জীবনের পাহাড় অনেকগুলি, যেমন রিপোর্ট, ডাক্তারের কাছে যাচ্ছি, রিপোর্ট আমাদের নর্মাল আসছে না। আমাদের অনেকের এরকম আছে, অনেক বোনদের যারা সিস্টের জন্য আক্রান্ত হয়ে বসে আছে, তাদের সিস্ট গায়েব হচ্ছে না, স্টোন গায়েব হচ্ছে না, গিলটি গায়েব হচ্ছে না। বৌমা বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি করছে, ছেলে বাড়িতে দীর্ঘদিন অশান্তি করছে, জামাই বৌমাকে পাঠাতে পারছে না। প্রভু যিশু কি বলছে আমরা শুনবো। প্রভু যিশু বলছে, তোমার জীবনে যদি কিছু পাহাড় থাকে, এমন কিছু পাহাড় যেখানে তুমি কিছু করতে পারছো না, তোমার টুকটাক করার দরকার নেই, কাউকে বশীকরণ করার দরকার নেই, কারোর জন্য গিয়ে কিছু ব্ল্যাক ম্যাজিক করার দরকার নেই। আজকে তোমরা ঈশ্বরীয় সন্তান, আজকে তোমরা প্রভু যিশুর সন্তান। আজকে প্রভু যিশুর সন্তান যতটা আছো, দূর থেকে বলো, আমার জীবনের যা পাহাড়, আমার জীবনের যা পাহাড়, তা উপড়িয়ে পড়ো সমুদ্রে গিয়ে। আজকে আমরা অনেকদিন ধরে ইন্টারভিউ দিচ্ছি, জব পাচ্ছি না। আজকে কি হচ্ছে আমরা ঠিক মতো শুনবো। অনেক স্ত্রীরা, বেশিরভাগ স্ত্রীরা কনসিভ করতে পারছে না। নিশ্চয়ই কোনো ছেলেদের দোষ আছে, না হলে কোনো মেয়েদের দোষ আছে, কিন্তু বাড়িতে কিছু না কিছু কথা তাদের শুনতে হয় যে বৌমা তোমারই দোষ, তোমারই অন্যায়, তোমারই সব কিছু হয়েছে। হালেলুয়া চার্চ। আজকে প্রভু যিশু বলছে, সেই খাটের মধ্যে বসে যে শাশুড়ি তোমায় কথাটা বলছে, সেই খাটের মধ্যে বসে যে তোমার বর যে তোমাকে কথাটা বলছে, স্বামী যে কথাটা বলছে, ওই খাটে বসেই তুমি দূর থেকে হাত তুলে বলো, যেই পাহাড় আমাকে গর্ভবতী হতে দিচ্ছে না, সেই পাহাড় উপড়িয়ে যাক, সমুদ্রে গিয়ে পড়ুক। হালেলুয়া চার্চ। আমরা বলছি কার দ্বারা দিয়ে? বলো, মুখের দ্বারা দিয়ে। হালেলুয়া। আমরা এই বিষয়তেই একটা ছোট্ট বিষয় যাব, মধ্যে লিখিত সুসমাচার আমরা 21 পড়ব। ঈশ্বর বলছে, যাদের পাহাড় ভাঙছে না, তাদের পাহাড় এবার ভাঙছে যিশুর নামেতে। আজকে যদি কারোর বিজনেস খুব ডাউন দেখা দেয়, যদি তোমার মনে হয় আমার শত্রু আমার দিকে চোখ করে রেখে দিচ্ছে, আমি কিছু পারবো না করতে, হয়তো আমার বিজনেস আপ হচ্ছে না, আমার ছেলেকে কেউ টুকটাক খাইয়ে দিয়ে আমার ছেলে পড়াশোনা করছে না, আমার মেয়ে তো অন্যের বাড়িতে গিয়ে মিষ্টি খেয়ে নিয়েছে, তার জন্য পড়াশোনা করতে পারছে না, আজকে দূর থেকে বলো, যেই শত্রু আমাদের ক্ষতি করছে, সেই পাহাড়কে আমি সমুদ্রে উপড়িয়ে দিলাম। আমেন চার্চ। আমরা এখন কেন বলছি? কারণ প্রভু যিশু বলেছে, বাক্যেতে যাহা কিছু বলিবে তাই তোমার সাথে ঘটতে চলেছে। আমেন। প্রভু যিশু বাক্যতেই আছে, বাক্যই পরমেশ্বর। আজকে যদি বলি, আমি এক মেয়ে দেখতে যাচ্ছি বিয়ে করার জন্য, একটা ছেলের কথা বলি, একটা মেয়ে দেখতে যাচ্ছি, সেখানে ভেঙে যাচ্ছে, কথা হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, কেন? কারণ তার শত্রু তার পেছনে পড়ে আছে, যেন তার বিয়ে না হয়। দূর থেকে বলতে হবে, প্রভু যিশু আমাকে যে বিয়ে করতে দিচ্ছে না, সেই পাহাড়কে আমি উপড়িয়ে ফেলে দিলাম সমুদ্রে। সেম কথা আজকে 21 ঈশ্বর বলছে, মধ্যে লিখিত সুসমাচার 21:18 থেকে আমরা পড়ব। প্রাতঃকালে নগরে ফিরিয়া যাইবার সময় তিনি ক্ষুধিত হইলেন। পথের পার্শ্বে একটা ডুমুর গাছ দেখিয়া তিনি তাহার নিকটে গেলেন, এবং পত্র বিনা তা আর কিছুই দেখিতে পাইলেন না।
হালেলুয়া চার্চ। আজকে প্রভু যিশু সুসমাচার দিয়ে যখন পাহাড় থেকে যাচ্ছে, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রান্সফার হচ্ছে বা যাচ্ছে, তখনকার দিনে তো আর আমাদের বাস ট্রাম সব কিছু ছিল না, সে তার হাঁটা পথ যখন যাচ্ছে তখন তার তেষ্টা লেগেছে, ক্ষুধিত সে প্রভু যিশু। এখানে ঈশ্বর বলছে কি, প্রাতঃকালে নগর ফিরিয়া যাইবার সময় তিনি ক্ষুধিত হইলেন। প্রভু যিশুর খিদে পেয়েছে, ক্ষুধিত হয়েছে, পিপাসিত, তার জলের খুব প্রয়োজন, তার খিদের খুব দরকার, আজকে খাদ্য তার দরকার। আজকে প্রভু যিশু কি বলছে আমরা শুনবো। যখন তার খিদে পেয়েছে সে একটা গাছের সামনে গিয়ে দাঁড়িয়েছে। সেই গাছ কি গাছ ছিল? ডুমুর গাছ। ডুমুর খায় কতজন? সেই ডুমুর গাছ, যেই ডুমুর গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে ঈশ্বর বলেছে, আমি কোথায় জল পাবো, আমি দেখি, আমি প্রচন্ড ক্ষুধিত, আমি ফল পেড়ে খাবো। সেই গাছে কোনো ফল ছিল না সেই সময়। হালেলুয়া চার্চ। সেই গাছের সামনে গিয়ে যখন সে ফলটি খেতে যায় তখন ফল ছিল না, কিন্তু তার সাথে গিয়ে ঈশ্বর বলেছে, হে ডুমুর গাছ, তুই কোনোদিনও ফল দিতে পারবি না, তুই শুকিয়ে যাবি। হালেলুয়া। আমরা ঠিক মতো শুনবো আজকে কিছু ঈশ্বর বলতে চায়। আজকে সেই গাছ শুকিয়ে গেছিল। হালেলুয়া। আজকে কেন গেছিল? দেখবে যখন শীতকাল পড়েছে আমরা এখন আম পাবো না। পাবো আম? এখন যদি আমের গাছের সামনে গিয়ে আমরা বলি যে আম দে, আম দে, আম তোকে দিতেই হবে, আর আম যদি তখন আর দিতে না পারে, আমরা যদি তাকে গিয়ে অভিশাপ দিয়ে আসি, তাহলে সেটা গাছের ভুল না, সেটা আমাদের নিজস্ব ভুল। হালেলুয়া চার্চ। কিন্তু ঈশ্বর এখানে কি কথা বলছে? ঈশ্বর বলছে, যেই গাছে পাতা আসলেই ফল হয়, ডুমুর গাছে দেখবে পাতা আসার সাথে সাথে ফল উগিয়ে যায়, সেই গাছ কেন আমাকে ফল দিল না? হালেলুয়া চার্চ। আজকে ঈশ্বর এবার কি বলছে আমরা শুনবো। তখন তিনি গাছটিকে কহিলেন, আর কখনো তোমাতে ফল না ধরুক। আর হঠাৎ সেই ডুমুর গাছটা শুকাইয়া গেল। হালেলুয়া চার্চ। আজকে পিতা তাদের কথা বলছে যারা এখানে বসেও আছে, যারা অনলাইনেও দেখছে, সব জায়গায় আছে, তাদের বলছে ঈশ্বর, যারা ভবনে এসে হালেলুয়া উচ্চারণ করে, ভবনে এসে বীজ ধরে, ভবনে এসে ঈশ্বরের কথা শোনে, কিন্তু বাইরে গিয়ে সিগারেটের প্যাকেট দেখো তোমাদের পকেটের মধ্যে। একই না চার্চ? একই না? আমরা কতক্ষণে ভাবি কতক্ষণে বেরিয়ে আমরা একটা ফুক দিয়ে আসবো, একই না? তাহলে ঈশ্বর সেরকমই বলছে, হালেলুয়া অন্তরে আছে, ঈশ্বরের নাম অন্তরে আছে, কিন্তু আমরা কার্য কি করছি? ঈশ্বর যেটা পছন্দ করে না সেটা আমরা বেশি করে করছি। তাহলে ফল দেবে কি করে? ডুমুর গাছ যেমন শুকিয়ে গেছিল, তার মানে আমাদের জীবনে যে কাজ হচ্ছে না, তার মানে তোমরা মনে করো আমরা কিছু পাপ করছি বলে ঈশ্বর আমাদের কাজ করাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে জীবনটা। হালেলুয়া চার্চ। এখানে ঈশ্বরের ভুল নয়, এই কথাটাই আমি বললাম। যদি আমি আমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলি এই আম দে, তাহলে এটা আমের দোষ না, কারণ এটা আমের সিজন নয়, এটা আমের দোষ না, এটা আমাদের দোষ, আমরা অভিশাপ দিয়েছি। সেম জিনিস, এটা ঈশ্বরের দোষ না। ঈশ্বর প্রত্যেক বৃহস্পতিবার রবিবার বলে, ভুল করিও না, সিগারেটকে ফেলে দাও, সেটা তোমার নেশাকারী জিনিস। নেশা ঈশ্বরকে নিয়ে করো, ঈশ্বরকে বলো তুমি আমার নেশা, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই, তোমাকে নিয়ে আমি থাকতে চাই। আজকে একটা কথা বলি, আজকে ফোনটা আমাদের অনেকে নেশা হয়ে উঠেছে। হালেলুয়া চার্চ। বিশেষ করে আমরা বাথরুমে গেলে আমাদের ছেলে মেয়েদের হাতে ফোন দিয়ে যাই, ক্লিশিয়া থেকে ফোন আসলে তুই জেনে নিবি, তুই হালেলুয়া বলে দিবি, তুই সব কিছু করে দিবি। হয়তো সে বলতে ভুলে গেল, তখন তুমি কি করবে? সেদিন হয়তো তোমার নাম ডাকার কথা ছিল। আজকে যে আমরা ফোনটা সন্তানদের হাতে দিয়ে রাখি, তারা তো বাজে ভিডিওস দেখছে, তারা তো স্ক্রোল করতে গিয়ে বাজে ফটোস দেখছে, আর সে যদি বাইরে গিয়ে গাল উচ্চারণ করে, কেন তাদের আমরা বাজে কথা বলছি, তাদের কেন আমরা আঙ্গুল তুলছি? কারণ আমরা তো সারাদিন ফোনটাকে দিয়ে ব্যস্ত রাখি। কেন? পাজল নেই, কেন আমাদের কোনো খেলার জিনিসপত্র নেই, তাদের দিয়ে আমরা রাখতে পারি না। প্রভু যিশু সেম জিনিস বলছে, তোমার কাছে যখন বাইবেল আছে, বাইবেলটা শোকেসে যেন না থাকে, বাইবেলটা যেন তোমার পড়ার জায়গায় থাকে, তুমি যেন পড়তে পারো।
তাহলে ডুমুর গাছ শুকিয়ে যেমন যাচ্ছিল, বাইবেল না পড়লেও শুকিয়ে যাচ্ছে তাদের জীবন। এবার আমরা পড়বো, তাহা দেখিয়া শিষ্যেরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ডুমুর গাছটা হঠাৎ শুকাইয়া গেল কি রূপে? ঈশ্বরকে জিজ্ঞেস করছে 12 জন শিষ্য যে, পিতা, এই ডুমুর গাছটা শুকিয়ে গেল কেন হঠাৎ করে? তখন ঈশ্বর বলছে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে, আজকে ঈশ্বর তোমাদের বলছে, তোমরা ঈশ্বরের শিষ্য, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এই রূপ করিতে পারিবে তাহা নয়, কিন্তু এই পর্বতকেও যদি বলো উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তাহাই হইবে। বলবো আমেন। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাঞ্ছা করিবে, সে সকলই পাইবে। হালেলুয়া। তার মানে আজ অব্দি যারা প্রার্থনা করছি, সিম্পল জিনিস, আজ অব্দি যারা প্রার্থনা করছি তাদের প্রার্থনার উত্তর আসছে না কেন? আমরা বাড়িতে বসে যখন প্রার্থনা করছি, আমাদের প্রার্থনার উত্তর কেন আসছে না? কারণ আমরা বাজে কাজে ব্যস্ত রয়েছি, আমাদের জীবনটা শুকিয়ে যাচ্ছে, ঈশ্বরের কাছে অবধি পৌঁছাচ্ছে না। আজকে যদি আমরা সব কিছু ভুলে গিয়ে সব কিছু, ওই সময়টার হোয়াটসঅ্যাপ নয়, ওই সময়টা ইউটিউব নয়, ওই সময়টা কিচ্ছু না, সিরিয়ালের কোন ভার্সনে কোন সময় বৌমা পালিয়ে গিয়ে আরেকটা বৌমা এন্ট্রি নিচ্ছে সেটা নয়, আমরা যদি পুরো সময়টা ঈশ্বরীয় প্রতি দিই, তাহলে ঈশ্বর বলছে, তুমি ওখানে বসেই বলো, তোমার পাহাড় উপড়ে যেতে উপড়ে যাবে, সমুদ্রে গিয়ে পড়িবে। হালেলুয়া চার্চে, হালেলুয়া। আজকে প্রভু যিশু আমার জীবনে এমন কাজ করেছিল, আমি যখন ছোট ছিলাম, আমার চেস্ট ইনফেকশন হয়। আমি যখন ছোট ছিলাম আমার চেস্ট ইনফেকশন হয়। চেস্ট ইনফেকশন হওয়াতে আমি ইটিএফে ভর্তি থাকি, শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র। আমি ওখানে ভর্তি থাকি। আমি তখন ক্লাস 6 না 7-এ, আমার স্কুল থেকে জবাব আসে, আমার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বাবা হসপিটাল নিয়ে যায়, ডাক্তার দেখায়, ডাক্তার বলে দেয় চেস্ট ইনফেকশন হয়েছে, এটা টিবি অবধি যেতে পারে। হালেলুয়া চার্চে, আমরা কতজন শুনছি? আজকে যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারবো প্রভু যিশু আমাদের মধ্যবর্তী আছে। হালেলুয়া। তো তারপরে আমাকে যখন অ্যাডমিট করা হয়, আমি 3 দিন না খেয়ে থাকি। আমাকে 3 দিন কিছু দেয়নি, কারণ আমার মুখ থেকে ব্লাড বেরোচ্ছে বলে। তখনই আমাকে ডাক্তার বাবাকে বলে দিয়েছিল যে, মনে হয় না আপনার মেয়েকে আপনি পাবে না। আমরা ঠিক মতো বুঝবো, আমরা অন্তর্গার দিয়ে যেন বুঝি, আপনি মনে করবেন আপনার মেয়ে মনে হয় আর ফিরবে না আপনার কাছে। যখন লাস্ট বলে দেয়, আমি আজ বিশ্বাস করি প্রভু যিশু এই বেদিটা দেওয়ার জন্য আমাকে জীবিত রেখেছে। যখন এই কথাটি বলে, আমার বাবা খুব মন ভেঙে পড়ে তখন, যে আমার মেয়ের এই হলো, আমার একটা মাত্র মেয়ে, আর কেউ নেই। আমি আজ মনে করি প্রভু যিশু আছে। আজকে প্রভু যিশু না থাকলে হয়তো আমি এই দিনটা দেখতে পারতাম না, হয়তো আমি তাকে চিনতাম না, জানতাম না, কিন্তু আমি প্রত্যেক বছর ঈশ্বরের ঘরে যেতাম। আমি যবে থেকে কলেজে পড়েছি তবে থেকে আমি চার্চ যেতাম, চার্চ ঘুরতাম, আমার ঘুরতে ভালো লাগতো। কেন? কারণ ঈশ্বর জীবিত তোমাদের রেখেছে। কেন? যেন তুমি তোমার জীবনের পর্বতকে বলো উপরে যেতে, সে যেন উপরে যেতে পারে, সেটা যেন তুমি তোমার চোখে দেখতে পারো। আজকে প্রভু যিশু কি বলেছে? তোমার অনেকের এরকম আছে না, শত্রুদের উপর প্রচন্ড ঘৃণা। আমরা বলে দিই শত্রুদের কেন ক্ষতি হয় না, আমরা কাউকে ক্ষতি করলাম না, আমাদেরই ক্ষতি হয়ে গেল সবকিছু। আমরা দেখতে চাই, ঈশ্বর দেখতে চাই, আমাদের চোখের সামনে দেখাও যে সে তাবড়াচ্ছে। আমরা বলে থাকি না, অনেক সময় বলে থাকি না। আজকে ঈশ্বর বলছে বিচার করিও না চার্চ, আজকে বিচারের ভাগীদার হইও না, কারণ তুমি যদি মুখের দ্বারা এটা বলে দাও তাহলে তুমিও একদিন বিচারে পড়তে পারো। হালেলুয়া। আমি তার জন্য কোনো শত্রুর নামে কোনো প্রার্থনা করি না, যতই বড় শত্রু হোক আমি তার জন্য প্রার্থনা করি না, তাকে বলি না তাকে কষ্টে রাখো, আমি বলি তাকে ভালো রাখো, তাকে সুবুদ্ধিতে রাখো। হালেলুয়া। বিচার তুমি করো,
আজকে পিতাকে বলো, পিতা বিচার তুমি করো, আজকে তুমি পারো বিচার করতে। আজকে যদি আমরা এরকম কথা বলে দিই, আমরা কোনো সময় ধরো বলে দিলাম, কিন্তু ঈশ্বর বলছে তুমি বিচার করার ক্ষমতা কেন নিচ্ছ? তুমি তো শুকিয়ে যাচ্ছ, তুমি তো শুকিয়ে যাচ্ছ, তোমার গাছ তো শুকিয়ে যাচ্ছে, তুমি বাঁচবে কি করে? তুমি এগেইনস্টের জন্য প্রার্থনা করিও না, তুমি বাজে কথা বলিও না, প্রার্থনা করো, বলো যেন সেও ভালো থাকে, সেও ঈশ্বর যেন তোমায় জানতে পারে, সে দেখবে। ঈশ্বর হিতোপদেশ গীতসংগীতাতে বলে দিয়ে গেছে, তোমার চোখ, তোমাদের চোখ আছে চার্চ, আমাদের সকলের চোখ আছে। ঈশ্বর কি বলছে? তোমাদের এতটি দীর্ঘ আয়ু দেব যেন তোমরা চোখের দ্বারায় তৃপ্ত পেয়ে যেতে পারো। এবার বুঝে নাও তোমাদের ঈশ্বর কি তৃপ্ত দিতে চাইছে। আর কিছু বলার দরকার আছে কি চার্চ? আর কোন শত্রুকে কিছু বকার দরকার আছে? যত তুমি সাইলেন্ট থাকবে তত তোমার কাজ ভাইলেন্ট হতে চলেছে যিশুর নামেতে। আজকে যত তুমি সাইলেন্ট থাকবে, কেউ যদি তোমার গায়ে হাত তুলতে আসে চুপ থাকো, কেউ যদি তোমার কাছে তেড়ে আসে চুপ থাকো, ঈশ্বরকে ডাকতে থাকো, ঈশ্বর আমাকে মারছে সহ্য করে নিয়েছি। ঈশ্বর বলবে তোমাকে মারেনি, ও আমার গায়ে হাত তুলেছে, ভাইলেন্ট আমি কাজ করবো। কারণ আমরা যতজন ঈশ্বরীয় বিশ্বাসী, কোনো শত্রুই আমাদের ক্ষতি করতে পারবে না, কেউ আমাদের একটা চুলও বাঁকাতে পারবে না, কারণ আমাদের বাপ ঈশ্বর, আমাদের বাপ আমাদের রাজা, আমরা তার কন্যা। যদি আমরা মুখের দ্বারায় বলি উপরে যাও, তো উপরে যাবে, সমুদ্রে গিয়ে পড়বে চার্চে। হালেলুয়া, হালেলুয়া। আমরা পরের বাক্যতে যাব। ঈশ্বর কি বলছে? ঠিক মথি লিখিত সুসমাচারে আমরা 12তে আমরা দেখব। মথি লিখিত সুসমাচার আমরা 12 পড়ব। আজকে ঈশ্বর কি বলছে 12 আমরা দেখব। 35 আমরা দেখি, আমরা 35কে দেখি, আমরা পড়ি, ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। একটা ছেলে রাস্তা থেকে হেঁটে চলে গেল, হয়ে গেলেই আমরা জানাতাই বলতে থাকি, আমাদের মাথায় কন্ট্রোল আসে না। আজকে পিতা কি বলছে? মন্দ মানুষ মন্দ কথা বলিবে। তাহলে তোমরা কি মন্দ? তোমরা কারা? ভালো মানুষ। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে ভালো মানুষ কেউ ভালো ভান্ডার থেকে বাহির হয়। তার মানে কি? ভান্ডার, আমাদের শরীর আমাদের ভান্ডার। আমাদের মুখ যখন, আমরা যখন ভালো, আমরা যখন ঈশ্বরীয় সন্তান, তাহলে আমরা ছেলে মেয়েকে যেন বলি তোর দ্বারাতেই একদম টপ লেভেলে তুই যাবি। আমরা যতই জানি আমাদের ছেলেমেয়েরা কমজোরি পড়াশোনায়, কমজোরি তোমার মুখের জন্য চার্চ। আজকে তোমাদের নিজস্ব মুখের জন্য তোমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। আজকে মুখের জন্য, এই তোর দ্বারা পড়াশোনা হবে না, তোকে বিয়ে দিয়ে দেবো, তুই অন্যের ঘরে কাপড় কাচবি, বাসন মাজবি, সেটাই করছে তোমাদের ছেলেমেয়েরা। কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছ, কম বয়সে বাসন মাজতে পাঠিয়ে দিচ্ছ। যার দ্বারা ছিল টপ লেভেলে যাওয়া, তার দ্বারা তোমরা নিজের মুখের বলে খারাপ করছো। তোমরা ব্যবসায় যাচ্ছ, অনেক ব্যবসাদারদের আমি জানি যে ব্যবসাদারদের একটু জিজ্ঞেস করলে কিরে ব্যবসা কেমন চলছে, জানে ভালো চলছে, কিন্তু দিদির সামনে না না সেরম চলছে না, ওই চলছে আর কি। যেটা তুমি বলিবে সেটা তোমারই হবে চার্চ। তার মানে হয়ে গেল শেষ, তুমি যেটা বলে এসছো সেটাই তোমার হচ্ছে। তার মানে আজ থেকে যদি তুমি কাউকে কোনো কথা বলো, তাহলে তোমার সাথে সেটাই আজকে থেকে হবে, ডান। তার মানে তুমি যদি তোমার খারাপ চাও, তোমার খারাপ হয়ে গেল। তার মানে ঈশ্বর কি বলছে? বিচার দিন আসছে, যেখানে বিচার করা হবে। ভালো মানুষ কেবল যেন ভালো কথাই বলে, খারাপ মানুষ তো খারাপ কথা বলবে, এটা আশা করাই যায়। যে ও খারাপ মানুষ, ও গালাগালি উচ্চারণ করে, ও তো গালাগালি দেবে। কিন্তু গালাগাল তোমার ঘরেও পড়তে পারে, তোমার ছেলে মেয়েও তোমায় দিতে পারে।
আজকে একটা বয়স্ক মা বাবাকে গালাগাল দিচ্ছ, তুমি ভাবছো না তোমার শরীরে জোর আছে, তোমার শরীরে রক্ত আছে বলে তুমি দিয়ে যাচ্ছ কন্টিনিউ, কিন্তু তুমি জানো না যে তোমার ছেলে মেয়েকে যাকে তুমি বড় করছো সেও গালাগাল তোমার বয়সকালে দিতে পারে। তার মানে কি বিচার দিনে বিচার হইবে যাচ্ছে। তাহলে আজকে থেকে পিতা বলে কি মরণ, হিতোপদেশে আছে মরণ ও জীবন। জানিস তো পায়ে প্রচন্ড ব্যথা, হাঁটুতে প্রচন্ড ব্যথা, আর মনে হয় আমি বাঁচবো না, বাঁচবে না, ওটা ডান হয়ে গেছে। আর তুমি বলছো চার্চে গিয়ে তুমি বাঁচলে না, তুমি মুখ দিয়ে বলে দিয়েছো তুমি বাঁচবে না, তার মানে তুমি বাঁচবে না, সেটা শয়তান শুনে নিয়েছে। আমাকে ঘর থেকে বার করে দিচ্ছে ছেলে, প্রার্থনা করো হাত তুলে, পিতা আমার ছেলে যদি আমার জীবনের পর্বত হয়, পর্বত উপরে পড়ুক সমুদ্রে গিয়ে। আমি তো এই কথাই বলি, এই কথাই প্রার্থনা করি। হালেলুয়া চলছে। কতজন বুঝতে পারছে? কতজন বুঝতে পারছে? আজকে বিজনেস শুকিয়ে কেন যাচ্ছে ডুমুর গাছের মতো? কেন শুকিয়ে যাচ্ছে বলো? ভালো কাজ হলে সেদিন বলবে ভালো হচ্ছে, দারুণ হচ্ছে। আজকে ব্যবসায় বসছো, পিতাকে বলো পিতা দারুণ ব্যবসা দিয়েছো, জানো তুমি কম টাকা নিয়ে বাড়িতে ফিরছো, কিন্তু তারপরেও বলো ক্যাশ বাক্সে হাত রেখে দারুণ ব্যবসা গেল পিতা ধন্যবাদ। আরে দিয়েছে তো, ফাঁকা তো যায়নি ব্যবসা, দিয়েছে তো, খাবারের উপার্জন তো দিয়ে দিয়েছে, তাহলে সেটা খারাপ হলো কি করে? কোটি টাকার মালিকও প্রার্থনা করে বসে। হালেলুয়া, হালেলুয়া। আজকে তোর ফ্ল্যাট হয়ে গেল, আমার এখনো ফ্ল্যাট হলো না। আরে সে আসছেই না, যে এসছে তার ফ্ল্যাট হয়েছে, যে আসেনি তার ফ্ল্যাট হয়নি। হিংসা যেন না করিও, হিংসা করার দরকার নেই। বলো পিতা দুর্দান্ত বিজনেস দিয়েছো, পিতা দারুণ ঘর দিয়েছো। আমার স্ত্রী না ভালো না, ওই স্ত্রী দেখো কি সুন্দর সেজে যায়, আমার স্ত্রী সাজে না, এরকম কথা বলে স্ত্রী আর ওই সাজবে না, কারণ শয়তান শুনে নিয়েছে। স্ত্রীকে বলো সাজো, জিনিস এনে দিয়েছি সাজো, যাহা কিছু বলিবে তাহা কিছু ঘটিবে, মরণ ও জীবন তোমার জীবে। আজকে কতজন বলবে আমি মরে যাবো? কতজন বলতে চাই মরে যাবো? তাহলে ডেট উইল বি ফাইনাল। আজকে প্রভু যিশু বলছে এটা হাস্যকর না, হেসে নিও না, কারণ অনেকেই বলো মরে যাচ্ছি। মরে যাওয়ার জায়গা তো যেতেই হবে বাবা, কেউ আটকাতে পারবে না, প্রভু যিশুও নয়। মরে যাওয়া যত বলবে মরে যাওয়াতেই হবে, যত বলবে বাঁচবো ঈশ্বরের দিকে এগোচ্ছ, যত বাঁচবো ঈশ্বরের দিকে এগোচ্ছ। মরে যাওয়ার থাকলে এরকমই হবে, শুকিয়ে যাচ্ছ। যতই হালেলুয়া আমেন করো তত শুকিয়ে যাচ্ছ। দরকার নেই, কারণ অলরেডি শয়তান জেনে নিয়েছে তুমি কতবার 50 বার বলো মরে যাবো আর চলে যাবো। এটা তো হারগিজ মেয়েদের মধ্যে আছে, চলে যাবো, ছেড়ে দেবো, ঘর ছেড়ে দেবো। বিয়ে করেছো কেন যদি ঘরই ছেড়ে দাও? আজকে সবরাই জানে একটা জিনিস, সকলে জানে, মেয়েরা মেয়েদের শত্রু, একই না? পাশের বাড়ির মেয়ের যদি ছেলে সুইজারল্যান্ডে কাজ করতে যায়, পরের বাড়িরই আবার জিজ্ঞেস করবে আমার ছেলে আর যেতে পারলো না, তোকে এত পড়ালাম, তোর পেছনে এত টাকা ঢাললাম, যে কিচ্ছু করতে পারে না, লবডঙ্কা। বললি কি না চার্চ? আজকে ঈশ্বর কি বলছে? যদি মেয়েরা কম বলে তাহলে পেট থেকে কম কথা বেরোবে, শয়তান কম কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা একটা আড্ডায় বসেছি, মেয়েরা বসে আছে, যদি হয় প্রভু যিশু বলছে দলে গিয়ে বসো, ঈশ্বরের নাম জপ করো, প্রভু যিশু কামাল দেখাবে যিশুর নামে। আজকে প্রভু যিশু বলছে তোমার কাজ খুলছে না কেন? শুকিয়ে যাচ্ছে ডুমুর গাছের মতো তোমার বিজনেস। তুমি তোমার স্বামীর জন্য প্রার্থনা করো, নারীদের জন্য প্রার্থনা করার জন্য রাখা হয়েছে। হাত তোলো, বলো আমার স্বামীরা ভালো কাজ করবে, আমার স্বামীরা দুর্দান্ত কাজ করবে, যা আয় করবে ঈশ্বরের ঘরেও দেবে। আমেন, আমেন। যে প্রথম আগে ঈশ্বরকে রাখে তার বিজনেসে ঈশ্বর আজকে শাটারের সামনে দাঁড়িয়ে আছে। ফার্স্ট কাস্টমার ঈশ্বর হতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি আমরা মুখের দ্বারা, মুখের জিভকে আমরা কন্ট্রোল করি, প্রভু যিশু বলবে তোমাকে টপ বিজনেস করতে রাজি আছে। আমরা যদি মুখের দ্বারাই বলি
দিদি গলা ব্যথা যাচ্ছে না, যাবে কি করে? বলে দিয়েছো যাচ্ছে না। শয়তান শুনে নিয়েছে। এক্ষুনি আমি ওখানে গিয়ে দাঁড়াবো আর অনেকজন বলবে হাঁটু ব্যথা যাচ্ছে না। তাহলে এতক্ষণ শিক্ষা দিয়ে গেলাম, বলো চলে গেছে, চলে গেছে। যত বলবে তত কাজ তাড়াতাড়ি এগোচ্ছে যিশুর নামেতে। কারণ ঈশ্বর বলে দিয়ে গেছে হিতোপদেশে, তুমি মুখের দ্বারায় যা বলিবে। কারণ আমাদের মুখ খুব খারাপ, আমাদের মুখ খুব খারাপ, ভালোতে খুব ভালো, খারাপে খুব খারাপ। আমরা মুখের দ্বারায় মাথা গরম হলেই বলে দিয়ে একটি ঘর থেকে বেরিয়ে যা, তোকে আর সহ্য করতে পারছি না। হালেলুয়া। আর মুখের দ্বারাই বলি না না, ঘরের ভিতরে চলে আয়। কোনটা চাই? প্রথমেই বলো তুই ঘরেই থাক, তোর জন্য প্রার্থনা করবো। হালেলুয়া চাচা, হালেলুয়া। আজকে আমরা উঠে দাঁড়াই নিজেদের স্থানে, আমরা স্বর্গে হাত উঠাই, আমরা স্বর্গে হাত উঠাই। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা। আজকে যতজন ভাই বোনরা এসছে পিতা পরমেশ্বর, যতজনের মাথায় আমি আজকে হাত রাখবো পিতা পা, কামাল দেখতে চলেছে যিশুর নামে পিতা পা। আজকে থেকে ফুড বিজনেস দুর্দান্ত এগোতে চলেছে।